তো আপনারা দেখতেই পাচ্ছেন যে রামনগর ঘাট থেকে বহরমপুর যাওয়ার মেন রাস্তা, সেই রাস্তার কি কন্ডিশন। তো এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তাতে আপনার গত 4 দিন থেকে 5 দিনের ব্যবধানে এখানে 1 হাঁটু জল ছিল। তো এই রাস্তা এই মুহূর্তে আর কোনো রকমের জল নেই, নিউ আপডেট। তো এই রাস্তার হাল প্রচুর পরিমাণে খারাপ। এই যে আপনার চলে যাচ্ছে এটা রামনগর ঘাট, আর এই দিকে চলে যাচ্ছে আপনার বহরমপুর। তো এই যে রাস্তা একদম পুরো পাথর বের হয়ে গেছে। এই রাস্তা অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণে খারাপ। তো আমি একটাই দাবি করব, তোমরা বেশি বেশি করে শেয়ার করো এই ভিডিওটা, যাতে চাঁদপাড়ার মোড় থেকে রামনগর ঘাটের রাস্তার এত খারাপ, যেসব অ্যাম্বুলেন্স রাস্তা দিয়ে যাতায়াত করছে, অ্যাকচুয়ালি যে ডেলিভারি পেশেন্ট তাদের প্রচুর পরিমাণে সমস্যা। রাস্তা অনেকদিন থেকে এমনিতেই খারাপ, বন্যার জলে আরো খারাপ হয়ে গেছে। আর রাস্তা যদি ঠিক করতে হয়, পিচ দিয়ে ঠিক করতে হবে। তার কারণ কিছু কিছু জায়গায় দেখছি আমি এই রাস্তাতে ইট দেওয়া হচ্ছে, জায়গায় জায়গায় ইট দেওয়া হচ্ছে। ইট দেওয়ার পর 10 থেকে 15 দিনের মধ্যে ওই রাস্তা আবার খারাপ হয়ে যাচ্ছে। তো আমি বলবো এই ইট দিয়ে নাই ঠিক করে রাস্তার মোড় থেকে রামনগর ঘাট অবধি পুরো রাস্তাটা পরিষ্কার একদম ক্লিন যদি করা হয়, তো অনেক মানুষ এতে খুশি হবে। এবং যেসব ডেলিভারি পেশেন্ট অ্যাম্বুলেন্স নিয়ে বহরমপুরে যায়, সেই সব পেশেন্টদের নতুন করে জীবন পাবে। তো সবাই এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে এই রাস্তাটা ঠিক করানো হয় এবং যারা রাস্তার দায়িত্ব আছেন তাদের নজরে পড়ে।